দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। নমস্কার বন্ধু, তুমি শুনছো কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজ। তোমার সঙ্গে রয়েছি আমি ঈশান, এবং আজকে আমরা চলে এসেছি যদুবংশের তরুণ অরুণ অনুষ্ঠানের আরও একটা ফ্রেশ এপিসোড নিয়ে। এবং আজকে আমার সঙ্গে স্টুডিওতে হাজির হয়ে গেছে সায়ন। সায়ন ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টের, আইআর ডিপার্টমেন্টের PG2 স্টুডেন্ট, এবং ওকে আজকে আমরা পেয়েছি। হি ইজ অ্যান এক্সট্রিমলি অ্যাকমপ্লিশড সিঙ্গার, সেটা আপনারা শুনবেন সায়নের গান। এবং সায়নের সঙ্গে আমাদের আড্ডা হবে, গান হবে, নানা ধরনের অ্যাকচুয়ালি গান আমরা সাজিয়েছি। তার আগে একটা ফর্মাল ওয়েলকাম জানাতে হয়, কিন্তু ইটস ওনলি আ ফর্ম্যালিটি, কারণ আলাদা করে আর সায়নকে কি ওয়েলকাম জানাবো আমাদের রেডিও জেইউর স্টুডিওতে, কারণ এটা তো আমাদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলিরই পার্ট সায়ন। তো সায়ন, তোকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের রেডিও জেইউ স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ ঈশানদা। অনেক বছর ধরে আসার কথা ছিল এখানে, কিন্তু আর আসা হয়ে ওঠেনি। মাঝখানে লকডাউন ছিল, দেন তারপরে যাদবপুরের ওপর দিয়ে অনেক কিছু গেছে, এই মধ্যে আর আশা হয়ে ওঠেনি। কিন্তু আজকে এসে খুবই আনন্দিত লাগছে, এবং বাকিটা গানে গানেই কথা হবে। নিশ্চয়ই। তো প্রথমে তুই আমাদেরকে কি শোনাবি? মানে আমরা তো গল্প করব, কিন্তু সেই গল্পটা আমরা পরে আসছি। একটা শুরু করতে চাইছি গান দিয়ে। আজকে প্রথম গানটি যেটা গাইতে চলেছি সেটা হলো রবীন্দ্রনাথের গান, ও যে মানে না মানা। বাহ, আমার খুব পছন্দের গান। একদম শোনা। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানেছে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে।
আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। দারুণ দারুণ। ধন্যবাদ। প্রথম গানটাই আমাদের চমৎকার শোনালো সায়ন, এবং আমার খুব পছন্দের একটা গান শোনালো। কিন্তু আমি একটু জানতে চাইছি সায়ন, তুই আমাকে বল যে গানের সঙ্গে তোর যাত্রা শুরু কিভাবে? আসলে গানের সাথে যাত্রাটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। সেটা হলো যে প্রথমত ছোটবেলাতে বাবা আসলে গান করতেন। আমার বাবা গান করে এখনো। আমার বাবা নিজে গান লেখে, গান সুর করে। বাবার নাম হলো মৃণাল কান্তি গায়েন। ওকে, হ্যাঁ। তো এইবারে বাবা ছোটবেলা থেকেই গান করতেন, গানের উপর ভালোবাসা আছে। তো ছোটবেলাতে আসলে বাবা যখন গান করতো তখন হাঁটুতে প্রথমে পাউডার দিয়ে তারপর তবলা বাজানোর চেষ্টা করতাম। তো বাবা বুঝতে পারতো যে এর তো তাল গান আছে। তো একে প্রথম বুঝতে পারিনি যে গান গলায় আছে, বুঝতে পেরেছি যে শরীরে তালটা আছে। তো সেই জন্য প্রথমে তো আমি জীবনে প্রথম যেটা শিখি সেটা হলো তবলা। ওকে। তো আমি ক্লাসিক্যাল 3rd ইয়ার অব্দি তবলা শিখেছি। তারপরে বাবা বুঝতে পারো যখন ক্লাস 4-এ উঠি, তারপর বাবা বুঝতে পারে যে ছেলের গলায় সুরও আছে। তো তখন আমি গান শেখা শুরু করি সেমি ক্লাসিক্যাল। প্রথমত পণ্ডিত শ্যামল লাহিড়ির কাছে গান শিখতাম। আচ্ছা। এবং তারপরে কিছু ক্ষেত্রের জন্য, কিছু সময়ের অভাবের জন্য, বাড়িতে কিছু অসুবিধার জন্য শেখা হয়ে ওঠেনি। কিন্তু তারপরে বাকি গাইডেন্সটা বাবার, বাড়িতেই গানটা বাবার কাছ থেকে শেখা হয়েছে। তো সেরমভাবেই আমার মানে গানের দিকে আমার যে যাত্রাটা এরমভাবেই শুরু হয়েছে আর এখনো চলছে। মানে তোর একটা ফর্মাল ট্রেনিং আছে? হ্যাঁ, ফর্মাল ট্রেনিং আছে, সেটা বাড়িতেই আছে, যার জন্য অনেক সুবিধাও আছে। যে হয়তো কোনো কিছুতেই হয়তো বাবা ভুল ধরে দিতে পারে যে এই জিনিসটা এরকমভাবে হয় না, এই জিনিসটা এরকমভাবে ঠিক হতে পারে। ঠিক আছে, আমরা তাহলে আরেকটা গানে চলে যাই। নেক্সট কোন গানটা শোনাবি? নেক্সট একটি গান যেটা গাইতে চলেছি সেটা আমার খুবই একটি পছন্দের গান। গানটি লেখা হলো শ্রীজাত এবং গানটা সুর হলো ইন্দ্রজিৎ দাশগুপ্তর এবং গানটা গেয়েছে অরিজিৎ সিং। গানটার নাম অপুর পায়ের ছাপ। বেশ, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো নিশ্চয়। শাপলা ফুলের পোকা ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে ধূসর শামিয়ানা। শাপলা ফুলের পোকা ভেজা শালিকের ডানা, ঘাস জমি থমথমে ধূসর শামিয়ানা। পাশে দিয়ে পথ গেছে দূরের থেকে দূরে, পাশে দিয়ে পথ গেছে দূরের থেকে দূরে, অপুর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে। এখনো আলগা মনে কাশ ফুল সারি সারি, বাস্তু সাপের মতো সময়ের রেলগাড়ি। এখনো আলগা মনে
কাশ ফুল সারি সারি বাস্তু সাপের মতো সময়ের রেলগাড়ি এখনো ছাদের ঘরে আলতা পায়ের ছাপে চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে এখনো ছাদের ঘরে আলতা পায়ের ছাপে চিত্রনাট্য যেন সাজানো সিঁড়ির ধাপে নাছোড় বান্দা স্মৃতি সাদার কালো জুড়ে নাছোড় বান্দা স্মৃতি সাদার কালো জুড়ে উপর পায়ের ছাপ ডুবছে বাঁশির সুরে। বাহ, ধন্যবাদ। চমৎকার। তুই আমাকে একটা জিনিস বল, তোর যেরকম একটা তুই বললি একটা ফর্মাল ট্রেনিং আছে, কিন্তু তোর জেনারেশন বা আমি যদি বলি তোর পরের জেনারেশনের যারা আসছে গান করতে, আমি অনেক সময় দেখেছি যে তাদের মধ্যে একটা মানে একটা লং টার্ম ফর্মাল ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাবার একটা অনীহা অনেক সময় দেখা যায়। তারা অনেক সময় চট করে একটা কোনো রিয়ালিটি শো বা অন্য কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে তারা একটা চান একটা পপুলারিটি বা কিছু। আমি মানে অফকোর্স কোনো রিয়ালিটি শোকে আমি এখানে ছোট করছি না, দে হ্যাভ দেয়ার ওন কন্ট্রিবিউশন। কিন্তু তুই আমাকে বল যে তুই এটাকে কিভাবে দেখিস, এই যে মানে একটা ফর্মাল ট্রেনিংটা কতটা ইম্পর্টেন্ট? আমার মনে হয় যে একটা বেসিক গাইডেন্স তো খুবই দরকার। মানে আমার যদি রুট স্ট্রং না হয় তাহলে আমার লনজেটিভিটি কোনোদিন থাকবে না, যে কোনো কিছুর ক্ষেত্রেই, সেটা আবৃত্তি হোক বা গান হোক বা পড়াশোনার দিক দিয়ে হোক, যে কোনো দিক দিয়ে হোক, আমার একটা লনজেটিভিটির জন্য আমার রুটসটা খুব স্ট্রং থাকা দরকার। ঠিক আছে, এবার যেটা হয়ে গেছে এখন প্রজন্মের জন্য সেটা হলো যে সোশ্যাল মিডিয়া খুব প্রিডমিনেন্ট হয়ে গেছে এখানে, যার জন্য দ্য ফেম হ্যাজ গট মোর ইজি। মানে এখন খুব ইজিলি ফেম পাওয়া যায়। মানে হয়তো আজকে দাঁড়িয়ে কাউকে ফেমাস হতে গেলে হয়তো গান না শিখে অনেকে ফেমাস হয়ে যায়, কারেক্ট, জাস্ট বিকজ অফ দ্য ব্যাপারটা হয়ে এরকম হয়ে গেছে যে তো ইনস্টাগ্রামে একটু ভালো লাইটিং, একটু ভালো লুকস, অ্যান্ড অলসো দ্য থিং যে এখন ইটস মোর প্রিডমিনেন্টলি যে অটো টিউনিং ব্যাপারটা চলে এসছে, তার সাথে খুব ওয়েল মাস্টার্ড স্টুডিও চলে এসছে, যেখানে মানে হয়তো যে নন সিঙ্গার তাকে হয়তো গান গাওয়ানো যেতে পারে। তো সেই জিনিসটা প্রিকনসিয়াসলি মানুষের মাথার মধ্যে আসে যে যদি আমার সুরটা কম নাও লাগে তাও লাগিয়ে দেওয়া যাবে। তো তার পেছনে এই যে চেষ্টাটা সেটাও কমে যাচ্ছে দিন দিন। তো যার জন্য ইজি ফেমের জন্য আমার মনে হয় যে লোকের যে চেষ্টাটা, যে ইচ্ছা যে ছিল যে আমাকে ফর্মাল ট্রেনিং ভাবে আমাকে যে গানটা শিখতে হবে, নাহলে হবে না, দেন আই কান্ট লাস্ট, ওই জিনিসটাই কনসেপ্টটাই চলে যাচ্ছে দিন দিন। এবং তুই এটা ঠিকই বলেছিস, হয়তো মানে তার একটা গানের ভিডিও হয়তো 50M ভিউজ পেল, কিন্তু তারপরে কিন্তু আর তাকে দেখা যাচ্ছে না। না, দেখা যাবে না তো, কারণ কি আমার যদি রুট স্ট্রং না থাকে, লোকের একটা গান পছন্দ হবে, বাট সবকটা গান আমাকে যদি গাইতে হয় বা লোকের মনের মধ্যে যদি থাকতে হয়, তাহলে তো আমার প্রত্যেকটা গানটা ইকুয়ালি ভালো গাইতে হবে। রাইট। এবং তার বা তারা যখন লাইভ পারফরমেন্স করে দেখা যাচ্ছে তাদের অনেক সুর কাটছে, অনেকভাবে তাদেরকে তখন বোঝা যাচ্ছে যে না, এদের গানটা ওরকমভাবে মিক্স মাস্টার্ড করা হয়েছে, অটো টিউন করা হয়েছে, যাই বলে এত ভালো গানটা বেরোচ্ছে, কিন্তু লাইভ পারফরমেন্সে ধরা পড়ে যাচ্ছে তখন। ঠিক। এবং মানে মানে লিটারালি অনেক সময় আমি দেখি যে তাদের ঠিক মানে ওই 50M ভিউজ এবং ওই ভাইরাল হওয়াটা 2 থেকে 3 সপ্তাহ লাস্ট করে। হ্যাঁ, মানে এখন এটাও একটা হয়ে গেছে যে মানুষের নেওয়ার ক্যাপাসিটি একটা গানকে সেটাও কমে গেছে। যেমন আগেকার দিনের গান যেগুলো ছিল যে মানুষ শুনছে, হয়তো 20 বছর 25 বছর 30 বছর 50 বছর পরে লোক এই গানগুলো শুনছে এখনো, কিন্তু এখনকার দিনে যেটা হয়েছে সেটা হচ্ছে ইটস মোর অফ আ ট্রেন্ড। ট্রেন্ড চলছে, গানটা চলছে, যখনই হারিয়ে যাচ্ছে এই গানটাকে কেউ শুনছে না। আমি একটা কথা শুনছিলাম, মানে এখন গানও তৈরি করা হয় এমনভাবে সো দ্যাট ইট বিকামস রিলেবল। হ্যাঁ, পুরোপুরি। মানে দ্য থিং ইজ দ্যাট যে আজ যদি আমি একটা টাফ গান কেউ যদি বানাচ্ছে, তাহলে কি হচ্ছে যে হয়তো ওই গানটা গাওয়ার মতন মানে পিপল, যে কমিউনিটি পিপল, লোকজন খুব কম,
ফর্মাল ট্রেনিং নেওয়া হচ্ছে না। তো আমি যদি একটা ইজি হুক স্টেপের একটা বা হুক লাইনে যদি গান করি, তাহলে কি হচ্ছে যে লোকজন ওই গানটাকে আরো বেশি কভার করতে পারছে। তো কভার যদি বেশি করতে পারছে, তার মানে বেশি লোক বেশি শুনছে সেই গানটাকে, লোকজনের মানে স্টোরিতে বেশি আসছে, ফিডসে বেশি আসছে, তখন সেই গানটা অটোমেটিক্যালি ট্রেন্ড হচ্ছে। সো ওই যে চেষ্টা করবো যে বেশি ভালো একটা গান তৈরি করবো, সেই জিনিসটাই কমে গেছে। ইটস মোর অফ আ ট্রেন্ডিং থিং। কারেক্ট। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। বন্ধু, আমরা শুনছি যদু বংশের তরুণ অরুণ। তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার বন্ধু ঈশান, এবং আজকে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি IR ডিপার্টমেন্টের সায়ন। চমৎকার সব গান শুনছি। এবং সায়ন, এখন কোন গানটা শোনাবি বল? আমি আসলে নিজে গান লিখি, নিজে গান শুরু করি। বাহ। তো পরবর্তী গানটাই নিজের একটি গান কম্পোজিশন আমার, এবং গানটা লিখেছে আমার এক ব্যান্ডমেট রিজুল আর আমি দুজনে মিলে গানটা শুরু করেছি আমি। আশা করছি গানটা ভালো লাগবে। তো শুরু করি? হ্যাঁ, নিশ্চয়ই। চেক 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 হ্যালো, চেক 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 হ্যালো, চেক 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 হ্যালো, চেক 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 হ্যালো হ্যালো, চেক 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 হ্যালো হ্যালো, চেক 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 হ্যালো হ্যালো। কালকে দুপুরে কি করবে বলো, সকালে বিকেলে রাতের আসার কথা দেখা হলো না, তোমার বাড়ির আশেপাশে আনা গোনা আমার কথা হলো না, সকালে বিকেলে রাতের আসার কথা দেখা হলো না, তোমার বাড়ির আশেপাশে আনা গোনা আমার কথা হলো না, তবু মনের কথা বাকি আছে বলা হয়নি, এই জ্বালা বুকের অন্ধ স্রোতের ভাষা বোঝনি, তাই চেক 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 হ্যালো, চেক 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 হ্যালো, চেক 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 হ্যালো হ্যালো। কালকে দুপুরে কি করবে বলো বলো বলো, এ বলো বলো বলো। ডায়াল করা 10 নম্বরে তুমি আছো কার খবরে, ডায়াল করা 10 নম্বরে তুমি আছো কার খবরে, জেগে আছো নাকি ঘুমের ঘরে, কোন স্বপ্নের আদরে, একবার আমাকে পড়ে না উত্তর সবই দিয়ে যাও, ভালোবেসে অবশেষে বুঝেও বোঝুনি, স্বপ্নেতে আমাকেও ভেবে ওঠোনি, চেক 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 হ্যালো হ্যালো, চেক 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 হ্যালো হ্যালো, চেক 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 হ্যালো হ্যালো। কালকে দুপুরে কি করবে বলো, চেক 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 হ্যালো হ্যালো, চেক 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 হ্যালো হ্যালো, চেক 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 হ্যালো। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এটার হুক লাইনটা কার লেখা? হুক লাইনটা আমার লেখা আসলে। কি তবে জানতে চাইছি, এই হুক লাইনটার পিছনে কি কোনো গল্প আছে? হ্যাঁ, একটা গল্প আছে। হ্যাঁ, তো ব্যাপারটা হয়েছে যে আমার একটা অন্য অরিজিনাল কম্পোজিশন আছে, সেটা রেকর্ড করতে গেছিলাম আমার একটা ওই বন্ধুর বাড়িতে, হু অলসো মিক্সেস অ্যান্ড মাস্টার্স দ্য সং। হ্যাঁ, এবারে ওর বাড়িতে আমার রেকর্ডিংয়ের পরে ওর আরেকটা বন্ধু এসেছিল একটা গান রেকর্ড করানোর জন্য ওর কাছেই। ওকে। তো তখন আমি এমনি হাতে মাইকটা নিয়েছিলাম, এমনি তখন ওকে দিতে যাব, তো আমি জাস্ট
হট করে এমনি জাস্ট র্যান্ডামলি এটা শুরু করলাম, চেক 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 হ্যালো হ্যালো, চেক 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 হ্যালো হ্যালো, চেক 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 হ্যালো হ্যালো। আর তখন আমার ওই যে বন্ধু আছে, সে কালকে হট করে বললো, কালকে দুপুরে কি করবে বলো, চেক 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 হ্যালো। তো এরকম ভাবে আমাদের গানটা হুক লাইনটা ইনস্ট্যান্ট। So, মানে it actually got produced from a jamming kind of. হ্যাঁ, মানে রেকর্ডিং সেশনে গিয়ে একটা অন্য গান রেকর্ড করতে গিয়ে এই গানটা বেরিয়ে এসেছে। Wonderful. এন্ড তারপরে এই হুক লাইনটার উপরে আমরা গানটাকে লিখেছি। মানে আগে হুক লাইনটা ঠিক করা হয়েছে, হুক লাইন ঠিক করেছে, তার উপরে পুরো গানটা, তারপর পুরো গানটা লিখেছে। চমৎকার, অপূর্ব, আমার খুব ভালো লেগেছে। কিন্তু আমাকে একটা জিনিস বল, তো মানে এটা কি খুব কনসিয়াস নাকি মানে এটা মানে এমনি এটা চলে এসেছে? সেটা হচ্ছে রূপম ইসলাম। রূপম ইসলামকে কেমন লাগে? আমার রূপম ইসলামের গান খুবই ভালো লাগে। মানে আমার মনে হয় যে গানের ওনার এই প্রজন্মে আমি যদি বলা হয় যে আমি দেখেছি ওনার গানের লেখার মধ্যে একটা বাঁধন আছে, যেটা হয়তো সবার মধ্যে এই জেনারেশনে সবাই যদি ওনাকে, যেহেতু ওনাকে রোল মডেল হিসেবে অনেকজন দেখে, আমার মনে হয় যে ওনার লেখাটাও অনেকের পড়া উচিত। মানে তুই বলছিস যে শুধু মানে সুরটা নয়, শুধু সুরটা নয়, মানে অ্যাজ এ পিস অফ লিটারেচার। এবং রূপম ইসলামের যে মানে ওর কিছু রক আমি শুনেছি, আবার কিছু মেলোডিজও তো আছে রূপম ইসলামের। তো আমার সেটার একটা ছায়া আমি পাচ্ছিলাম এই গানটায়, সেই জন্য আসলে আমার একটুখানি মনে হলো। এবং গাইবার ভঙ্গিটার মধ্যেও আমি একটা মনে হচ্ছিল, সেটা কি কনসিয়াসলি? কনসিয়াসলি ঠিক নয়, আমি আসলে ডিফারেন্ট গানকে ডিফারেন্ট রকম ফ্লেভার দিয়ে গাওয়ারটা আমার টেন্ডেন্সি আছে। ওকে, যে আমি খুব ভালোবাসি যে যেই গানটা যেরকম টাইপের সেই রকম ভাবেই গাওয়া। ওকে, এবং এটা যেহেতু এটা একটা মেলোডি, হ্যাঁ, মানে অনেকটা ব্লুজ মতন করেছি গানটাকে। কারেক্ট, বেশ। তাহলে এরপরে কোন গানটা শোনাবি বল? এরপরে যখন তুমি রূপম ইসলাম বলতে, রূপম ইসলামের একটা গান গাওয়া যায়। নিশ্চয়ই, একদম, তাহলে চলো। রূপম ইসলাম আমারও খুব প্রিয়। জানো না যে মাঝে রাতে একই বিছানাতে আজও কথা বলি কার সাথে, জানি না কার কি যায় বা আসে তাতে, তাই গান গাই রাস্তাতে আর ভুলে যাই পস্তাতে। জীবন চলছে না আর সোজা পথে, দেখো আজও হাসি কোনো মতে, বেঁচে গেছি বলি হতে হতে। হয়তো মরে গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো। স্মৃতি এসে রোজ দরজাতে কড়া নাড়ে আর হাত পাতে, ও আর ভেঙে পড়ে কান্নাতে, উৎপাতে হয়ে দিশে হারা তার ঘরে হয়ে ঘর ছাড়া, বিপলায়নে আশকারা আবার এই প্রাণ এই হবে বলা তক হলো, তবু যাবে কাহা তক বলো, শেষ হয়ে গেল পেট্রোল। হে থামি শুনশান ফাঁকা বাইপাসে, আর হৃদয়ে সার্কাসে স্মৃতি দেয় দুয়ার হাসে। বলো ঘৃণা করবে কি প্রিয়তমা, যদি চেয়ে নিতে বলি ক্ষমা, বলি সুকষ্টা দিতে জমা। হৃদয়ে
দপ্তর পাল্টাচ্ছে না, অবসর নেওয়া যাচ্ছে না। আরে ফুটেছে হাসনু হানা, তাকাও জীবন চলছে না আর সোজা পথে, দেখো আজও হাসি কোনো মতে, বেঁচে গেছি বলি হতে হতে। হে হয়তো মরে গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো। আমি শুনশান ফাঁকা বাইপাসে আর হৃদয়ের সার্কাসে স্মৃতি দেয় দুয়ার হাসে। শ্রোতারা তো দেখতে পেলেন না আমার রিয়াকশনটা, আমি কি করছিলাম গানটার সময়। হ্যাঁ মানে এই গানগুলোর সঙ্গে আসলে জানিস আমাদের একটা নস্টালজিয়া জড়িয়ে আছে, তার কারণ আমরা ধর যারা 90s বড় হয়েছি বা 21st সেঞ্চুরি একদম গোড়ার দিকটা যারা আমাদের ছোটবেলাটা কেটেছে, আমরা রেডিওতে এই গানগুলো রেগুলারলি শুনতাম। তখন ওই বাংলা গানের জন্য আলাদা রেডিও স্টেশন থাকতো, কিন্তু ওখানে এই গানগুলো রেগুলারলি দিত এবং মানে ওই দুপুরের সময়টা এই পার্টিকুলারলি এই গানগুলো দিত। এবং এই গানটার কথা আমার পার্টিকুলারলি মনে আছে যে আমি হয়তো পড়ছি দুপুরবেলা বসে, মা রেডিওটা শুনছে, এই গানটা যে দিয়েছে, মা আমাকে বলছে তোর গান দিয়েছে। তখন আমি দৌড়ে ওই ঘর থেকে চলে এলাম। তো ওটা আমার প্রচণ্ড একটা নস্টালজিয়া কাজ করে এই গানটার সঙ্গে। সময় আপনি তাহলে রেডিওতে শুনতেন, আজকে রেডিওতে হোস্ট করছেন আর এখান থেকে শুনছেন। ইয়েস, একটা রেডিও কানেকশন তৈরি হলো আমার এই গানটার সঙ্গে, অ্যাবসলিউটলি, টোটালি। হ্যাঁ, কিন্তু যেটা একটু শুনি, তুই আমাকে একটু বল যে তোর এখনকার প্ল্যানস কি? এখন আমি পোস্ট গ্রাজুয়েশন করছি যাদবপুর থেকে। তো এরপরে আসলে ইচ্ছা ছিল সিভিল সার্ভিসে যাওয়ার, বাট দেন আমার বাবা যেহেতু সিভিল সার্ভিসেসে আছে, তো যেখান থেকে বুঝতে পেরেছি যে গান নিয়ে যদি এগোতে হয় সিভিল সার্ভিসেসে গিয়ে আমার চাপ আছে বেশ। তো ভেবেছি এখন যাদবপুর থেকে হয়তো এই চেষ্টা আছে যে পিএইচডিটা করার। ওকে, আর গান নিয়ে এগোনোর ইচ্ছা আছে, গানটাকে একটা করবার ইচ্ছা আছে। কিন্তু আমাকে তুই এইটা বল যে যারা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করে তাদের এই এখন এইখানে দাঁড়িয়ে মিউজিকটাকে একটা প্রফেশন হিসেবে নেবার কতটা ভায়াবিলিটি আছে? আমার মনে হয় আগের প্রজন্ম থেকে এখনকার দিনে আমার মনে হয় যে মিউজিকের যে ইন্ডিপেন্ডেন্স সেটা স্কোপ অনেক বেশি। কারেক্ট, অনেক বেশি। আগেকার দিনে যদি ধরা যেত 2090s খুব ধরা বাঁধা কিছু মানুষই ইন্ডিপেন্ডেন্ট মিউজিক তোমার করতে পেরেছে। ধরো ইউফোরিয়া, পলাশ সেন, এরাই একসময় ডমিনেট করেছে, তারপরে ব্যান্ড কালচারটা এসছে। এখন দাঁড়িয়ে যেহেতু ইউটিউব অ্যান্ড সোশ্যাল মিডিয়া এত বেশি, মানে আমরা যখন আগে বললাম যে সোশ্যাল মিডিয়াতে হয়তো খুব কম টাইমে হয়তো লোকজন না শিখে স্টার হচ্ছে, বাট এটাও একটা ভালো দিক আছে যে মানে সবাই আজকাল গান ছাড়তে পারছে। নিশ্চয়ই, মানে তোকে একটা মানে কখন একটা মানে মিউজিক কোম্পানি তোকে ফান্ড স্পন্সর করবে তবে তুই লিখতে মানে পারবি, গাইতে পারবি, এইটা আর নেই। মানে শুধু আগেকার দিনে যেটা আমি দেখেছি যে মানে ক্যাসেট বা সিডির যখন দিন ছিল তখন মানে লোকজন হয়তো অনেকে ভালো গেয়েছে, হয়তো গাইতে পারতো, বাট তাদের কাছে মিডিয়ামটা ছিল না যে ক্যাসেট সিডি বার করার, বই বা ওই যে মানে ফাইন্যান্সিয়াল যে মানে ক্যাপাসিটি, ঠিক আছে, ওই জিনিসটা ছিল না তখন দাঁড়িয়ে। তখনও তো তারাই যারা গান গেয়েছেন তারাই শুধু চান্স পেয়েছেন। ঠিক। এবং এখন দাঁড়িয়ে যেটা হয়ে গেছে যে যেহেতু এতটা স্কোপ বেড়ে গেছে, যার জন্য আজকাল তুমি দেখবে অনেকে মানে গ্রামের ছেলেরাও এত সুন্দর সুন্দর গান গাইছে, মানে তারা ভাইরাল হয়ে গিয়ে তাদের নাম হয়ে যাচ্ছে। ঠিক। এবার মানে যেহেতু মানে দেখা যাচ্ছে যে অনেকে ভালো না গেয়েও ভাইরাল হচ্ছে, অনেকে দেখা যাচ্ছে ভালো গেয়েও ভাইরাল হচ্ছে। তো এটার জন্য স্কোপটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের অনেক বেড়ে গেছে, লোকে নিজের গান গেয়ে। কিন্তু এটা প্রফেশনালি কতটা নেওয়া যায়? আমি বলছি টাকা পয়সার কথা। হ্যাঁ, মানে যদি দেখা যায় যে আমার মনে হয় আগের বছর, এখন 10 বছর আগে যা ছিল তার থেকে অনেক ভালো হয়েছে। মানে আমরা নিজেরা করছি, আমি এখন ধরো ইন্ডিপেন্ডেন্ট মিউজিক যেটুকুনি করার চেষ্টা করছি, বাট আমি বলবো না যে যদি 10 বছর পরে সিনটা আরো স্কোপ বেড়ে যাবে। ওকে, তখন আগে যেমন আমাদের মানে কনভেনশনালি যেটা দেখা গেছে যে মানে মিউজিক ওয়াজ অনলি দেয়ার ইন ফিল্মস। কারেক্ট। হ্যাঁ, মানে মিউজিক অথবা বেসিক ডিস, হ্যাঁ, বা সিনেমা থ্রু দিয়ে আমরা দেখা গেছে যে মিউজিককে শুনছি। এখন এই জিনিসটা পুরো পাল্টে গেছে, অনেকটা ওয়েস্টার্নাইজড হয়ে গেছে বলতে পারো। ওয়েস্টার্ন মুভিজে কোনোদিন মুভিজ মানে প্রিডমিনেন্টলি কোনো গান সিনেমাতে দিয়ে গানটা, না ওটা তো আমাদের ভারতবর্ষের স্পেশালিটি ছিল। এবার যার জন্য
কিছু কিছু আর্টিস্ট নামও করতে পারেনি, কারণ কি অনেকটা ডিপেন্ডেন্স মিউজিক লেভেলসের উপর চলে আসে, নাকি মিউজিক লেভেলস হয়তো চায় না যে এই সিঙ্গারটা এই গানটা করুক, তো তাদের জন্য একটা বৃহত্তর স্কোপ বেড়ে গেছে এই ইন্ডিপেন্ডেন্ট মিউজিকটা হয়ে, যে তারা নিজে এখন অনেকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে বা ইউটিউব থেকে, নিজের চ্যানেল থেকে, নিজের ইনস্টাগ্রাম থেকে গান ছাড়তে পারছে। বাহ। তো যার জন্য আমার মনে হয় যে আর এখনো অনেক কর্পোরেট সেক্টরসও অনেক বেড়ে গেছে, অনেক শোজও হচ্ছে এখন, লোকে এখন ইন্ডিপেন্ডেন্ট মিউজিককে অনেক প্রায়োরিটি দেওয়া শিখেছে দর্শক হয়েও। তো যার জন্য অনেক বলবো যে ইন্ডিপেন্ডেন্ট মিউজিক অনেক এগিয়ে চলছে, আর এবং 10 বছর আরো অনেক এগোবে। বাহ, তুই আমাদেরকে আর গান শোনা, কি গান শোনাবি বল? তো নেক্সট গান যেটা গাইতে চলেছি, সেই গানটি আমার খুবই একটা পছন্দের গান। গানটি গেয়েছেন শাফকাত আমানত আলী, পাকিস্তানের একটি গজল ঘরানার গান। বেশ, গানটার নাম হলো মোরা সাইয়া। ওকে, সো আই হোপ ইউ লাইক ইট। নিশ্চয়। পানি সারে রে গা সানি সানি দা মা পা ধা পা মা পা গা মা গা সা রে ধনি সানি সারে সারে পা পদানি সানি সানি দা পা গা পা রে মা মা গা রে নি রে গা রে নি রে সা। Da ba ma ga re ga ma ba 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 pa pa ba 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 da ba ma ga re ga ma ba 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 pa ni sa re ma ga re ni sa pa ni sa re ma ga re ni sa savan be to jaye piharwa सावन बे तो जाए पिहरवा मन मोरा घबरा है मन मोरा घबरा है ऐसो गए परदेस पिया तुम ऐसो गए परदेस पिया तुम चैन हमें नहीं आए चैन हमें नहीं आए मोरा सैया मुँह से बोलना मोरा सैया मुँह से बोलना गा 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 रे गा मा गा रे सा नी रे पा मा दा नि दा मा गा 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 रे गा मा गा रे सा नी रे पा मा दा नि दा मा मा पा दा नि सा नि दा पा मा गा नी रे गा रे नि दा नि रे गा रे नि दा सा प्यार तुम्हें कितना करते गा पा सा नि सदा सा पा बा 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 दा पा मा गा रे सा रे प्यार तुम्हें कितना करते हैं तुम ये समझ नहीं पाओगे जब हम ना होंगे तो पिहरवा जब हम ना होंगे तो पिहरवा
बोलो क्या तब आओगे, बोलो क्या तब आओगे, मोरा सैया मुझसे बोलना, मोरा सैया मुझसे बोलना, सगम पनि जनि द प द म म ग म द प म ग रे, सगम पनि जनि द प द म म ग म द प म ग रे, यो सारे गा 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 नि सारे रे रे नि सा, सारे गा 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 नि सारे रे रे नि सा, सा सा नि सा रे सा नि सा नि नि द नि सा नि द नि द द ब द नि द ब द ब द ब म ग म प नि सा सा नि सा रे सा नि सा नि सा नि सा नि द नि द द ब द नि द ब द ब द ब म ग म प नि सा सा नि द ब प म ग म म म म द नि सा रे सा नि द ब सा सा नि द प प म ग म म म म द नि सा रे सा नि द प म ग रे ग सा नि सा रे ग म ग रे सा रे ग म ग रे रे ग म प धा रे ग रे सा। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমাদের সময়টা গেল শেষ হয়ে। একদম তো আমরা আজকের এপিসোডটা এখানেই শেষ করব, কিন্তু সায়নের কাছ থেকে আমি কথা আদায় করে রেখেছি যে আমরা আরও একটা এপিসোডে দেখা করব, তাই তো সায়ন? ইয়েস স্যার। অ্যাবসলিউটলি। তো সেখানে আমাদের আরও গান শোনা আছে, আরও গল্প আছে সায়নের কাছ থেকে শোনবার মতো। তো বন্ধুও নিশ্চয়ই আমাদেরকে জানিও কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই আয়োজন যদুবংশের তরুণ অরুণ, সেটা কেমন লাগছে জানিও প্লিজ। আমাদেরকে তোমরা ফোন করতে পারো, আমাদের ফোন নাম্বার হচ্ছে 24572620। নাম্বারটা নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে, আই রিপিট 24572620। এছাড়া আমাদেরকে মেল করতে পারো radioju@gmail.com, আই রিপিট radioju@gmail.com। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানগুলো আপলোড হয়ে যাবে এবং তোমরা সেখানেও শুনতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করতে পারো। এবং আমরা এই যে চেষ্টাটা করছি, যারা ইয়াং ট্যালেন্টস আছে আমাদের ইউনিভার্সিটির মধ্যেই, যারা ইয়াং ট্যালেন্টস আছে খুব ভালো কাজ করছে তারা নিজেদের ফিল্ডে, তাদেরকে একটুখানি আমরা সামনে আনবার চেষ্টা করছি, তোমাদের সামনে আনবার চেষ্টা করছি। নিশ্চয়ই তোমরা আমাদেরকে সেই সাপোর্টটা দেবে, আমি ডেফিনেটলি কনফিডেন্ট এই ব্যাপারে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো এপিসোডে, অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত খুব 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 ভালো থেকো, ভালো রেখো আর খুব আনন্দে থেকো। টাটা। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 MHz Community Radio, Jadavpur University.